বাংলা সাহিত্যের ইতিহাসে চৌতিসা শব্দটা ব্যবহার করা হয়, যেটা মধ্যযুগের সাহিত্যে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মধ্যযুগের সাহিত্যে পাওয়া যায় চৌতিসা শব্দটা, বাইশা শব্দটা। কিন্তু চৌতিসা জিনিসটা কি? বাইশা তো 22টা কবির লেখনী একসাথে সংকলনকে বলা হয় বাইশা। আর চৌতিসা শব্দটাও কিন্তু মধ্যযুগীয় কথা। মধ্যযুগের বাংলা সাহিত্যের ধারায় কিন্তু এই চৌতিসা শব্দ পাওয়া যায়। চৌতিসা হলো 34টা অক্ষরকে নিয়ে বা 34টা বর্ণকে আশ্রয় করে একটা কবিতা রচনাকে বলা হয়ে থাকে চৌতিসা। তো সেই চৌতিসা হচ্ছে মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটা ধারা। এই চৌতিসায় কিন্তু অনেক এক বা একাধিক পদ রচনা করা হয়। এখানে একাধিক পদ রচনা করা হয় একই বর্ণকে নিয়ে একটাই চরণে, কিন্তু এই চৌতিসা রচনা করা হয়ে থাকে। মধ্যযুগের বাংলা সাহিত্য দেখতে গেলে সেখানে আমরা এই চৌতিসা পদ পাবো। তো চৌতিসা ইনফরমেশন আজকে আমি শেয়ার করলাম। আশা করি এই টুকরো তথ্য অনেকের কাজে লাগবে। ধন্যবাদ।